আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, কাফের বেঈমানদেরকে জানায় দেন আমি শুধু ঈসা নবীকে বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আদম আর হাওয়াকে পাঠিয়েছিলাম, বাবা ছিল না, মাও ছিল না। জান্নাত জাহান্নাম বানিয়েছি, আগে জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না। দুনিয়াটা বানিয়েছি, আগে কোনো দুনিয়া ছিল না। পাহাড় বানিয়েছি, সাগর বানিয়েছি, আগে পাহাড়ও ছিল না, সাগরও ছিল না। আদমকে বানিয়েছি, তার বাবাও ছিল না, মাও ছিল না। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা রেকর্ড করতে চাই, একটা নিদর্শন রাখতে চাই। এমন একজন ব্যক্তিকে পাঠাবো, এমন একজন নবীকে পাঠাবো, যার মা থাকবে, বাবা থাকবে না। আমি আল্লাহর কুদরত জারি করে দেব, বিশ্ববাসী জানবে। আল্লাহ পাক সব জানেন, মা বাবা ছাড়াও যেমন পাঠাতে পারেন, মার কাছে পাঠাতে পারেন, বাবা ছাড়াও সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইতে পারেন কি না? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী ইহুদি আর নাসারার আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি। আল্লাহ পাক মাহদি অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সে দোলনা থাকা অবস্থায়, শিশু অবস্থায়, একদিনের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর, আবু বকর, ওসমান, আলী সমস্ত সাহাবাদেরকে নিয়ে যখন বসা আছে, এমন সময় একজন নয়, দুজন নয়, ইহুদি আর নাসারার ৭০ জনের একটা কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে এসে গিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের শানে নজুলটা শুরু করলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার বলেন, ইহুদি আর নাসারা আপনার আমার নবীর বন্ধু না শত্রু? কথা বলে না। আমাদের বন্ধু না শত্রু? আমাদের শত্রু, আমাদের নবীর শত্রু, সাহাবা আজমাইনদের শত্রু। এমন একজন শত্রুরা একজন নয়, দুজন নয়, ৭০ জনের একটা টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে এমন সময় সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, ওয়েলকাম জানালেন, আহলান সাহলান জানালেন, ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে ভিতরে নিলেন। নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হঠাৎ করে কি ব্যাপার, এতগুলা মানুষ কেন আমার কাছে এসেছেন? কারণটা কি? কারণ একটা আছে না নাই? বোঝেন নাই? কারণ আছে না নাই? আল্লাহর নবী বললেন, কারণটা কি, ব্যাপারটা কি? ৭০ জন ইহুদি আর নাসারার তার সাধারণ কোন মানুষ ছিল না, বড় বড় আলেম তারা ছিল। তারা বলল, আল্লাহর নবী, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, অবশ্যই কারণ আছে, অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া তো আমরা আসি নাই। ৭০ জনের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা ৭০ জন মানুষ আপনার কাছে এসেছি, অবশ্যই একটা কারণ আছে। কারণটা কি? তাড়াতাড়ি বলেন। ৭০ জন কাফের বেঈমানদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে গেল আর বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, অবশ্যই নিশ্চয়ই একটা কারণ তো আছেই। আমরা যে কারণে রাতের বেলা আপনার কাছে আসছি, কারণটা কি? যে কারণ একটাই, আপনি নাকি নবী, আপনি নাকি শেষ নবী, আপনার কাছে নাকি ওহী আসে। এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানি না। আপনাকে নবী বলে মানি না, আপনাকে আমরা বিশ্বাস করি না। তবে আমরা এটা জানি, একজন নবী আসবে, আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, উনি শেষ নবী হবে। তবে আপনি সেই শেষ নবী, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানি না। তবে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে নবী বলে মানব। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আপনাকে নবী বলে মানবই না। আজ থেকে মক্কার জমিনে, মদিনার মধ্যে আর কোনো দিন আপনি কোরআনের কথা বলতে পারবেন না, কালেমার দাওয়াত দিতে পারবেন না, মানুষকে আর মুসলমান বানাতে পারবেন না। যদি আপনি উত্তর দিতে পারেন, যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আমরা ওয়াদা করলাম, আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সহজ ভাবে নিয়েন না।
সাধারণ কোনো প্রশ্ন নিয়ে আসি নাই, মারাত্মক একটা প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। তবে আপনি যদি নবী হন, আল্লাহর সঙ্গে যোগাযোগ করে আপনি অবশ্যই উত্তর দিতে পারবেন। আর যদি নবী না হন, জীবনে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে বলেন তো ভাইয়েরা, প্রশ্নটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে আপনাদের কি প্রশ্ন তাড়াতাড়ি বলেন। কারণ আল্লাহর নবী চিন্তা করলেন, আমার তো একটাই দায়িত্ব, একটাই কাজ, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, মুসলমান বাবা, ইসলামের দাওয়াত দেওয়া, মুসলমান বানা, এটা তো আমার কাজ। একসঙ্গে 70 জন ইহুদি আর নাসারার 70 জন বড় বড় আলেম যদি একসঙ্গে আমার হাতে হাত দিয়ে কালেমা পরে যদি মুসলমান হয়, ওই সমস্ত বড় বড় আলেমদের শাগরিদ আছে, ওরা ওদের ভাই আছে, ওদের বোন আছে, ওদের শাগরিদ আছে, ওদের মুরিদ আছে, 70 জন যদি আলেম যদি মুসলমান হয়ে যায়, ওদের শাগরিদেরাও মুসলমান হবে, এটা আমার বিশ্বাস। সেজন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেটা বাহিরে গিয়ে যে কাজ হয় না, ঘরের ভিতরে বসে থেকে যদি সেই কাজ হয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ রাসূল বললেন যে তাড়াতাড়ি প্রশ্নটা কি তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা, 70 জনের মধ্য থেকে একজন আলেম দাঁড়িয়ে গেল, ইহুদি আর নাসারার, দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আপনি নাকি নবী? যদি সত্যি দিতে পারেন তাহলে আমরা ওয়াদা দিলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনি যদি নবী হন, আপনার আগে আর একজন নবী আসছিল, যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী দুনিয়ার মধ্যে আসছিল, আমরাও দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু আমাদের বাবা আছে, মাও আছে। কিন্তু ঈসা নবীর মা ছিল, বাবা ছিল না। একজন মানুষ বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেমনে আসলো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আমাদের 1 নম্বর এটাই, একজন মানুষ দুনিয়ার মধ্যে আসলো, সে আবার নবী হলো। মায়ের পেটে কেমনে একজন মানুষ আসে? বাবা ছাড়া মায়ের পেটে কেমনে আসলো? বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসলো কেমনে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথ যদি দিতে পারেন, যথার্থ উত্তর যদি দিতে পারেন, আমরা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বলেন তো, প্রশ্ন সহজ না কঠিন? শুধু অজগবিতে বললে হবে না, আল্লাহ রাসূল অহেতুক কোনো কথা বলেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রশ্ন করে বসে বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে দিলেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন চক্ষু বন্ধ করেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত তার কথা চলে যায়, তার দৃষ্টি চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখান থেকে যদি আমরা আমেরিকার মধ্যে ফোন দিই, অনলাইনে ফোনটা যায় কি যায় না? আল্লাহর নবী যখন কোথাও থেকে চোখ বন্ধ করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে দিলেন, মাথাটা নিচু করে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, একজন নয়, দুজন নয়, ইহুদি আর নাসারার 70 জন বড় বড় আলেম আমার মসজিদে নববীর মধ্যে বসা মারাত্মক একটা প্রশ্ন করেছে। আল্লাহ, ও আল্লাহ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আমাকে নবী মানবে, আর যদি উত্তর দিতে না পারি, আজ থেকে নবী মানবে না, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না, মানুষদেরকে আর মুসলমান বানাতে পারবো না গো আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে উত্তরটা জানায় দেন। উত্তর যদি না দিতে পারি তাহলে আমি অপমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই বিপদের মধ্যে পড়েছে, মারাত্মক প্রশ্ন করেছে। আমার নবী প্রশ্নের উত্তর জানে না, আমি তো এখনো জানাই নেই। তাড়াতাড়ি যাও রে, যাও, আমার নবীকে প্রশ্নের উত্তরটা জানায় দাও। ও জিবরাইল, একটা নয়, দুটা নয়, সূরা আলে ইমরানের 1 থেকে 60 নং আয়াত কারিমা
তোমার কাছে আমি দিয়ে দিলাম, এই আয়াতে কারিমাগুলা নিয়ে যাও, এই আয়াতে কারিমাগুলার মধ্যে সব উত্তর আমি দিয়ে দিলাম। ও জিবরাইল রে, একাই যাইও না রে জিবরাইল, একাই যাইও না। এখানে মারাত্মক কিছু কথা আছে, মারাত্মক কিছু কথা আছে, গোপন কিছু তথ্য আছে আমার উম্মতি মুহাম্মাদের জন্য। শয়তান ইবলিস তার দল বল নিয়ে রাস্তার মধ্যে তোমাকে আক্রমণ করতে পারে ছিনতাই করার জন্য। সেজন্য এই গুরুত্বপূর্ণ আয়াতগুলা নিয়ে একাই যাইও না রে জিবরাইল। সূরা আলে ইমরানের 1 থেকে 60 নং আয়াতে কারিমা তুমি নিয়ে যাও। একটা আয়াতের বিনিময় 1000 করে ফেরেশতা দিলাম, 2টা আয়াতের বিনিময়ে 2000 ফেরেশতা দিলাম, 3টা আয়াতের বিনিময়ে 3000 ফেরেশতা দিলাম। 60টা আয়াতকে বহন করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 60,000 রহমতের ফেরেশতা তোমাকে দিয়ে দিলাম। যাও রে যাও জিবরাইল, যাও তাকবীর দিতে দিতে আমার নবীর মসজিদে নববীর মধ্যে চলে যাও। আলোচনা চলবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে চলে আসলো, এসে আল্লাহর নবীকে সালাম দিল। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চক্ষু খোলেন, মাথাটা তোলেন। যখন জিবরাইল সালাম দিয়েছে, আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাসূল বুঝে গিয়েছে জিবরাইল যেহেতু এসেছে অবশ্যই প্রশ্নের উত্তর জানিয়ে দিবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি বড় বিপদের মধ্যে পড়েছেন, আল্লাহ বরদাস্ত করেন নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। তবে আপনার সামনে যারা বসে আছে এরা সাধারণ কোনো মানুষ নয়, ইহুদি আর নাসারার এরা বড় বড় আলেম। তাওরাত, জবুর, ইনজিলের অনেক জ্ঞান তাদের অন্তরের মধ্যে আছে। সেক্ষেত্রে 60টা আয়াত বলার দরকার নাই। আপনি সূরা আলে ইমরানের 46 নং আয়াতটা পড়ে তাদেরকে আগে প্রথম জবাবটা দিয়ে দেন। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, কাফের বেঈমানদেরকে জানায় দেন আমি শুধু ঈসা নবীকে বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আদম আর হাওয়াকে পাঠিয়েছিলাম, বাবা ছিল না, মাও ছিল না। জান্নাত জাহান্নাম বানিয়েছি, আগে জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না। দুনিয়াটা বানিয়েছি, আগে কোনো দুনিয়া ছিল না। পাহাড় বানিয়েছি, সাগর বানিয়েছি, আগে পাহাড়ও ছিল না, সাগরও ছিল না। আদমকে বানিয়েছি, তার বাবাও ছিল না, মাও ছিল না। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা রেকর্ড করতে চাই, একটা নিদর্শন রাখতে চাই। এমন একজন ব্যক্তিকে পাঠাবো, এমন একজন নবীকে পাঠাবো যার মা থাকবে, বাবা থাকবে না। আমি আল্লাহর কুদরত জারি করে দেব, বিশ্ববাসী জানবে। আল্লাহ পাক সব জানেন, মা বাবা ছাড়াও যেমন পাঠাতে পারেন, মার কাছে পাঠাতে পারেন, বাবা ছাড়াও সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইতে পারেন কি না? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী ইহুদি আর নাসারার আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি। আল্লাহ পাক মাহদি অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সে দোলনা থাকা অবস্থায়, শিশু অবস্থায়, একদিনের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ঈসা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে, বাবা ছিল না মায়ের পেটে, বাবা ছাড়া কেমনে সন্তান আসে? বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসতে পারে? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। আল্লাহর নবী বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। শুধু বাবা ছাড়াই আসেন নাই, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে একদিনের বাচ্চা কোলে থেকে তার জাতির লোকদের সাথে কথা বলেছিল।
ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। মায়ের কোলে একদিনের বাচ্চা কেমনে কথা বলল, শুধু শিশু অবস্থায় মায়ের কোলে একদিনের বাচ্চা শুধু কথা বলেন নাই, ওয়াকাহালা তিনি আরো একবার কথা বলবেন, তার মানে তিনি আবারও কথা বলবেন। তাহলে কথা হবে দুইটা, কয়টা? একটা আগে কথা হয়েছে, আরো একবার কথা হবে, তাহলে দুই ধরনের কথা হবে, দুইবার দুই ধরনের কথা হবে। একবার হবে নরম কথা, আর একবার হবে জিহাদের ভাষায় গরম গরম কথা। ওয়ামিনাস সালিহিন, এবং ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বান্দা, তিনি হচ্ছে নেককারদের মধ্যে অন্যতম। এইবার এই জায়গা থেকে আমার আলোচনাটা শুরু হবে, যদি অনুমতি দেন আমি স্টার্ট করতে পারি। চলবে আলোচনা? চলার পক্ষে আছেন যারা যারা দুহাত তুলে দেখান তারা তারা। তাকবীর দেওয়ার দরকার নাই, থাক, আমি যা করার আমি করতেছি। এবার তাহলে কথা হবে দুই রকম। আমি এখান থেকে শুরু করে ঈসা নবীর জন্মের যে বৃত্তান্ত, যে ঘটনা, কোরআন থেকে ডাইরেক্ট বলবো, আয়াত টু আয়াত তাফসীর করবো ইনশাআল্লাহ। তারপরে নরম কথা কেমনে বলে আর গরম কথা কোন পর্যায়ে গিয়ে হবে সব জানার দরকার আছে না নাই? দুইজন বন্ধু হুলেসু বাজারের মধ্যে দেখা হলো। একজন বন্ধু থাকে বিদেশে, আমেরিকার মধ্যে থাকে, 5 বছর পর আসছে, বাল্য বন্ধুর সাথে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে গলা জড়িয়ে ধরেছে। আহারে দোস্ত, কতদিন পর দেখা। দোস্ত সময় তো নাই, অনেক দিন পর দেখা, তোর সাথে অনেক কথা আছে। দোস্ত সময় যেহেতু নাই, সন্ধ্যায় বাড়িতে আয়, তোর ভাবি গরম গরম চা বানায় দিবে, খাবো আর গল্প করব। যেহেতু সময় নেই, সন্ধ্যার পর বাড়িতে আয়। একটু পরে আরেক জায়গায় চলে গেল, হুলেসু বাজার পার হয়ে ধরেন মাঠের হাট চলে গেল। ওখানে গিয়ে আরেকজন বন্ধুর সাথে দেখা। বন্ধুকে দেখতে দেরি হয়েছে, কলারটা ধরতে দেরি হয় নাই। একে বন্ধুর দুই রকম চরিত্র। দুই একটা থাপড় লাগাই দিছে, চর লাগাই দিছে, লোকজন জড়ো হয়েছে, কি ব্যাপার? এই লোক তো ভদ্র মানুষ, 5 বছর পর বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে এসেই কেমন অ্যাকশন নিছে, বাপরে বাপ। কারণটা কি? সবাই লোকজন ধরছে, বাবা বাজারের মধ্যে যাক, সবার সম্মান আছে, দরকার নেই। কি হয়েছে বলো? যে চাচা বিদেশ যাওয়ার 5 বছর আগে 10,000 টাকা নিছে। কয় হাজার? কথা বলেন না কেন? কয় হাজার? 5 বছর ঘোরাইছে, ঘুরতে ঘুরতে আমি বিদেশ চলে গিয়েছি। বলছে দোস্ত যা, তুই তো ঋণ পাতি করে গেলি, টাকাটা বাড়ির মধ্যে পৌঁছায় দেব। আল্লাহর ওলি 5টা বছর হয়ে গেছে, টাকাটা দেয়নি। আগে 5 বছর বিদেশে থাকছি, 5 বছর, মোট 10 বছর হয়, 10,000 টাকা দেয় না। আজকে যেহেতু দেখা পাইছি, টাকা না নিয়ে ছাড়বো না। লোকজন বলল, বাবা বাজারে তো আর সবাই টাকা নিয়ে আসে না, 10,000 টাকার ব্যাপার সবার, একটু সময় দাও। এই বল কখন দিবি? তখন ও ভয়ে বলল যে আগামীকাল দেব। কখন দিবি? দুপুরে দেব। তখন এই বিদেশি বন্ধু বলল যে আগামীকাল তোর সাথে আমার কথা হবে, যদি টাকা না দিস। কথা বলেন? তাহলে প্রথমে এক বন্ধুর সাথে দেখা হলো, তার সাথেও কথা, কি মিষ্টি মিষ্টি কথা, বাড়িতে দাওয়াত করলো। আরেক বন্ধুর সাথে দেখা হলো, বললো যে আগামীকাল তোর সাথে আবার কথা হবে। এবার বলেন তো দেখি, একজন মানুষের কয় রকম কথা? জোরে বলেন, কয় রকম কথা? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হবে দুই রকম। একবার হবে নরম নরম কথা, আর একবার হবে গরম গরম কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কেমনে আসলো? ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত ইন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরার নাম মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। কি নাম? জোরে বলেন, কি নাম?
মুখস্থ করেন বাবার নাম ইমরান, ৮৬ বছর বয়স, কোনো সন্তান নাই। স্বামী স্ত্রী কান্না করে, আল্লাহ সংসার করলাম, বয়সটা শেষ করে ফেললাম, একটা বাচ্চাও তো হলো না, বুড়া হয়ে গেলাম। আল্লাহ আমরা বুড়া হলে হবে কি, আপনার ক্ষমতা তো বুড়া হয় নাই। স্বামী স্ত্রী কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ একটা যদি সন্তান দেন, আমরা ওয়াদা করলাম, মান্নত করলাম, একটা সন্তান যদি আপনি দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। বাইতুল মুকাদ্দাস এটা আমাদের সম্পদ, মুসলমানদের সম্পদ। এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে কমসে কম ২ থেকে ৪ হাজার নবী পয়গম্বরের কবর আছে। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনার নবী আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছে। সেদিন থেকে আপনার আমার নবী ইমামুল মুরসালিন হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র হচ্ছে। যত ষড়যন্ত্র করুক, যত মুসলমানদেরকে মারুক, যা কিছু করুক না কেন, বাইতুল মুকাদ্দাসের ১ ইঞ্চি মাটি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে না। রক্ত দেওয়া হবে, জান দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে। তারপরে বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা ছাড়ে নাই, ছাড়বে না, ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাইতুল মুকাদ্দাস আমাদের সম্পদ। হযরত ইমরান দোয়া করলেন, আল্লাহ গো একটা যদি সন্তান দেন, মান্নত করলাম, ওয়াদা করলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। ৮৬ বছর বয়স, সন্তান নাই। আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ঘটনা সংক্ষেপে বলি, আর ৫-১০ মিনিট বলেই শেষ করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। আল্লাহ পাক একটা সন্তান দান করলো। সন্তান যখন জন্ম গ্রহণ করলো, দেখে সন্তানটা ছেলে না হয়ে মেয়ে হয়েছে। দান করেছেন কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? সন্তান দেয় না কে? অনেক কুলাঙ্গার স্বামী আছে, বারবার মেয়ে হওয়ার কারণে বউকে তালাক দেয়, গালিগালাজ করে, আছে না নাই? আহা আফসোস। তারা তো নিয়ত করলো, মান্নত করলো, আল্লাহ একটা যদি সন্তান হয় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব, তোমার রাস্তায় তোমার ঘরে দিয়ে দিব। সন্তানটা হওয়ার দরকার ছিল ছেলে নামে, ছেলে হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা দিছে কি? দেওয়ার পর আর এক পরীক্ষা শুরু হয়ে গেল। যেহেতু ওয়াদা করেছে, তারপর সন্তান দিয়েছে। ২ স্বামী স্ত্রী নিয়ত করলেন, আমাদের মেয়ের নাম রাখলাম মারিয়াম, আর এই সন্তানকেই আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। ইমরানের নামে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, যে সূরা থেকে আমি কথা শুরু করেছি। আমার ভাইয়েরা, এই ইমরানের বাড়ি অনেক দূর, বাইতুল মুকাদ্দাস থেকে বেশ অনেক দূরে। মেয়ে তো আস্তে আস্তে ২-৪-৫ বছর বড় হয়ে গেল। চিন্তা করতেছে ওয়াদা ঠিক রাখতে হবে। মেয়ে যেহেতু সবকিছু এখন বোঝে, কি করবে, এত দূর থেকে মেয়ে তো যাতায়াত করতে পারবে না। সেজন্য বাইতুল মুকাদ্দাসের পাশেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর বাড়ি। তার খালুর নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে ইমরানের ভাইরা, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরার সাথে আলাপ করলেন, ও ভাইরা ভাই, একটা কথা বলতে চাই। আল্লাহ তো আমাকে ছেলে না দিয়ে দিছেন মেয়ে, তবে তোমার বাড়িতে রাখতে চাই, যদি তোমার অনুমতি পাই। অনুমতি দাও রে ভাইরা, দাও। কারণ আমি আল্লাহর কাছে মান্নত করেছি, মানতি করেছি, আমার এই বাচ্চাকে আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দেব। বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনাটা ঝাড়ু দিবে, বাইতুল মুকাদ্দাসটা মুছে রাখবে, সুন্দর করে চাকচিক করে রাখবে। সেজন্য আমি আমার মেয়েটাকে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। যেমন কথা তেমন কাজ। খালুর বাড়িতে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, মোছা দেয়। ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৯ বছর, মেয়েরা সাবালিকা হয় ১০ বছরের পর, ১১ বছর। এখন তো মেয়েরা ৯ বছর, ৮ বছরই সাবালিকা হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেলেন। বুঝলেন কেমনে? মেয়েদের যখন মাসিক হয়, হায়েজ যখন হয়, মিন্স যখন হয়, তখন এই মেয়েরা সাবালিকা হয়। আর এই অপবিত্র শরীর নিয়ে বাইতুল মুকাদ্দাস যাওয়া যাবে? নামাজ পড়া যাবে? কোরআন ধরে পড়া যাবে? কোরআন ধরে পড়া যাবে না, নামাজও পড়া যাবে না, আল্লাহর ঘরেও তো যাওয়া যাবে না।
চিন্তা করলেন পবিত্রতা অর্জন না করলে তো আল্লাহর ঘরে যাওয়া যায় না। মেয়েদের মাসিক যেদিন শেষ হয়ে যায়, 3 দিন পর হোক, 5 দিন পর হোক, 7 দিন পর হোক, যেদিন শেষ হয়ে যায়, মায়েরা বোনেরা কান খুলে শোনেন, যেদিন শেষ হয়ে যায়, হায়েজ যেদিন শেষ হয়ে যায়, সেদিন তাদের উপর গোসল ফরজ হয়। ফরজ গোসল দেওয়ার পর তারা আবার নামাজ পড়তে পারবে, আল্লাহর ঘরে যেতে পারবে, কোরআন ধরে ধরে পড়তে পারবে, আর কোনো বারণ থাকবে না। এটাই শরীয়তের মাসআলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল। বুঝলেন কেমনে? মিন্স হয়ে গেল, মাসিক হয়ে গেল, মাসিক শেষ হয়ে গেল, গোসল করার জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহর ঘর থেকে পৃথক হয়ে গেল, পূর্ব দিকে গেল, গোসলখানায় গেল গোসল করার জন্য। বর্ণনার মধ্যে পাওয়া যায় গোসলখানাটা ছিল পাথরের গোসলখানা, চতুর্দিকে ইট না পাথর দিয়ে দেয়াল করা। গোসলখানার ভিতরে যখন ঢুকলো, ঢোকার পর রন্নাটা খুললো, গেটটা লাগাই দিল, দেওয়ার পর রন্নাটা খুললো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল করার জন্য গোসলখানায় যখন চলে গেল, দরওয়াজাটা বন্ধ করে দিল। বন্ধ করার পর তার রন্নাটা খুললো। রন্নাটা খুলে বড় রন্না, আমাদের এখন তো রন্না নাই বলতে চলে। আহারে, ব্রিজ, নদী এক জায়গায়, ব্রিজ আর এক জায়গায়। রন্না দিতে হবে কোথায়? রন্না এখন দেয় গলা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে জায়গায় নদী সেখানে ব্রিজ নাই, শুকনা জায়গার মধ্যে ব্রিজ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজাটা বন্ধ করলেন, রন্নাটা খুললেন। শুধু খুলে রাখেন নাই, এই রন্নাটা আবার গোসলখানার চতুর্দিকে সুন্দর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পর্দা কাকে বলে? আমার বোনেরা, আমার মায়েরা, মডেল যদি বানাতে চান, কিসের শাবনূর আর কিসের অপু বিশ্বাস, মডেল যদি বানাতে চান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মডেল বানান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল বানান। জীবন ধন্য হবে, দুনিয়াতে সুখ পাবেন, পরকালে মুক্তি পাবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। রন্নাটা সুন্দর করে গোসলখানার চতুর্দিকে বাউন্ডারি করে দিলেন। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করে দিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এই জায়গার মধ্যে হিজাবের কথাটা আসছে, হিজাবের ব্যাপক আলোচনা। সেজন্য আমার মায়েরা, আমার বোনেরা, অবশ্যই হিজাব করবেন, নিকাব করবেন, অবশ্যই পর্দা করবেন। পর্দা যদি না করেন তাহলে আপনার কোনো মূল্য সমাজের মধ্যে থাকবে না। যত সুন্দরী হোক না কেন, টাকা লাগবে 5 লাখ। কথা বলে না? জামাই বলে, ডিমান্ড কিসের নেব? আমার বাবা হাজি, দাদা হাজি, ডিমান্ড নেব না, তবে একটা R15 দিলে ভালো হয়। ওই এক হাজির গল্প শুনছিলাম যে যদি যৌতুকের কথা বলেন, আমি আপনার বাড়িতে আত্মীয়তা করব না। মেয়ের বাবা বলে, বাপরে বাপ, আল্লাহর ওলি, এরকম তো খুঁজতেছিলাম। তখন বলতেছে, আমার বাবা হাজি, আমার মাও হজ করছে, শুনছিলাম আমার দাদাও নাকি হজ করছিল, এবারে সবে মাত্র আমি আমার বউ 2 জন হজ করে আসছি, বাকি আছে কে? ছেলে, অর্থাৎ আপনার জামাই। দেওয়ার যদি শখে থাকে, আপনার জামাইয়ের হজের টাকাটা দেন। হজের টাকা কয় লাখ ভাই? হজের টাকা নিয়ে যাবে কোথায়? আরে হজের টাকা, যৌতুকের টাকা নিয়ে যাবে হজে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হিজাবের কথাটা বলে দিলেন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। গোসলখানার মধ্যে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও। যখন রন্নাটা খুলে চতুর্দিকে দিয়েছে, আর যখন 1 মগ পানি মাথার মধ্যে দিয়েছে, মাথার মধ্যে দেওয়ার পর মেয়েদের শরীরের কাপড়গুলা অথবা ছেলের শরীরের কাপড়গুলা পানি পড়ার পর সাথে সাথে অঙ্গের সাথে, দেহের সাথে লেপটিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন জামাটা লেপটিয়ে গেল, চিন্তা করলো, আহারে আমি তো এখন সাবালিকা হয়ে গেলাম, এখন যার তার কোলে যেতে পারবো না, যার তার বাড়িতে যেতে পারবো না, যে কোনো মানুষ যে কোনো খাবার দিলেও খেতে পারবো না। এই চিন্তা ভাবনা করে একটু লজ্জা বোধ করছে। আর যখন মেয়েরা লজ্জা পায়, চোখ 2টা বন্ধ করে দেয়, অথবা হাত দিয়ে চোখ 2টা চেপে ধরে। বর্ণনার মধ্যে আসছে, লজ্জা পাইছে, শরম পাওয়ার কারণে হাত দিয়ে
চোখ দুইটা চেপে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল রে, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার মারিয়াম গোসলখানায় গিয়েছে, ওই জায়গার মধ্যে তুমি যাও। কেমনে যাবা জানো জিবরাইল? জানো, কারণ তোমার দুই হাতের মধ্যে 600 পাখা আছে। একটা পাখা দিয়ে ঝাঁপ দিলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এই আকৃতি নিয়ে আসলে মেয়েদের ভয় কম না বেশি? যে মেয়েরা একটা তেলা পোকা দেখলো স্বামীকে অনেক সময় গলা ধরে আব্বা বলে ডাকে, সেই মেয়ে যদি জিবরাইল তোমার 600 পাখা যদি দেখে, এমনিতেই ঠাস করে পড়ে যাবে, মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জিবরাইল, যাও রে যাও যাও। দুইটা বর্ণনা পাওয়া যায়, ঈসা দুইটা বর্ণনা পাওয়া যায়। হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনের রূপটা নিয়ে যাও, 18 বছর থেকে 20 বছর বয়সী ইউসুফ নবীর চেহারা যেমন ছিল এই আকৃতি নাও, অথবা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নাও। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলে বিশ্ব নবীর আকৃতি নিয়ে গোসলখানার মধ্যে জিবরাইল চলে এসেছে। কখন আসলেন? ওই যে শরম পাইলেন, চোখ বন্ধ করলেন, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক সেই কথাটা বলছেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। রূহান অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, রূহটাকে পাঠায় দিলেন। জিবরাইল এবার মানুষের আকৃতি নিয়ে, বিশ্বনবীর আকৃতি নিয়ে গোসলখানায় চলে আসলেন। লজ্জা শেষ হয়েছে, চোখ দুইটা খুলেছে, খুলে দেখে আহারে দরওয়াজা ঠিক আছে, জানালা ঠিক আছে, রন্নাটাও ঠিক আছে, কিন্তু গোসলখানার ভিতরে একটা তাগড়া যুবক কেমনে আসলো? সুবহানাল্লাহ বলে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠায় দিলেন, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে সামনে একটা তাগড়া যুবক। দেখে ভয় পাইছে কি পায় নাই? জোরে বলেন, পাইছে কি পায় নাই? ভয় পাওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ ভীরু যদি হও, খবরদার আমার দিকে দৃষ্টি দিও না, আমার ইজ্জত নেওয়ার জন্য হাত বাড়িও না। তুমি যদি মুত্তাকি হও, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ওই রহমান, ওই দয়াময়, ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার কাছ থেকে বাঁচার জন্য পানাহ চাই। এই পুরুষের হাত থেকে বাঁচার জন্য কার কাছে পানা চায়? জোরে বলেন, কার কাছে? এবার দেখেন আমার ভাইরা, জিবরাইল কি বলছে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিবরাইল বলতেছে, ও মারিয়াম, ও মারিয়াম, তুমি যে আল্লাহর কাছে পানাহ চাও, আমি তো এসেছি ওই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। তুমি যে আল্লাহর কাছে বলতেছো, বিচার দিচ্ছ, ওই আল্লাহই তো আমাকে পাঠিয়েছে, তোমাকে বাঁচাবে কেমনে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আর আমি খামাখা আসি নাই, আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আচ্ছা বলেন, এই মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার মধ্যে আসমানটা ভাঙ্গে কি পড়ে নাই? উনি কি ওই জায়গার মধ্যে ঠিক আছে? বলে কি, আমার বিয়ে হইল না, কোনো কিছু হইল না, মাত্র আজকে সাবালিকা হইলাম, আর এই বেটা বলতেছে সে নাকি সুসংবাদ নিয়ে এসেছে। কিসের সুসংবাদ? রাইট? এটা কি তার জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? জিবরাইল বলছে, আমি খামাখা তোমার কাছে আসি নাই, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। বলে কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, ক্বালাত
রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার সন্তান হবে কেমনে, এখনো তো আমার বিবাহ হয় নাই, কোনো পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই, বাচ্চা হতে গেলে কোনো পুরুষের সঙ্গে তো মিলিত হতে হবে, আমার তো বিবাহ হয় নাই, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমার বাচ্চা কেমনে হবে? যুক্তি ঠিক আছে কি নাই? জোরে বলেন ঠিক আছে কি নাই? তারপর কি বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আর কেমনে হবে, আমি তো কোনো অশ্লীলতা করি নাই, আমাকে তো কেউ স্পর্শ করে নাই, বেহায়াপনা তো আমি করি নাই, আমার তো বিবাহ হয় নাই, সমাজের মধ্যে আমি তো কোনো খারাপ মেয়ে না, আমি বেহায়াপনা করি নাই, ব্যভিচারী তো আমি নই, আমি তো জিনাও করি নাই, কাজে কেমনে আমার বাচ্চা হবে?